জামা মুতাকাল্লিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইয়ানসুরু কি শুরু? এটা কি মুজাক্কার গায়েব বলেন তো? ওয়াহিদ মুজাক্কার গায়েব। তাহলে লান এটা শুরুতে আইসা এটা শেষে মানে লাম কালিমাতে কি দিবে? ইয়ানসুরা জবর দেবে। লান ইয়ানসুরা। আচ্ছা লান ইয়ানসুরু হবে নাকি লাই ইয়ানসুরু হবে? আপনারা কি কোরআন শরীফে একটা রুলস পড়েন লাই নাই? ইয়ানসুরু নুন সাকিনের পরে দাঁড়ান জি আগে জি বলতে লাই তো দেন। আরে বলতে তো আপনি পারতেছেন, অনেকে পারবে না। নুন সাকিনের পরে কি সাকিনের পরে? নুন সাকিনে পড়ে নুন সাকিন তানবিন। হ্যাঁ নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে কি করতে হয়? ঈদগামে বা গুন্নার হরফের সাথে মিলায়া গুন্না করে, মিলাইয়া গুন্না ঠিক আছে? এই রুল তো আগে পড়ি নাই মনে হয় আমরা। হ্যাঁ হ্যাঁ, এই রুলস তো আমি পড়াবো না, এটা তো কোরআন এটা শরীফে। তাজউইদের। এটা তো আমার না, এই সাবজেক্ট তো আমার না, আমি এগুলা পারিও না, তো একটা আমি এগুলা কি করি না, পারিও না। না কিন্তু যেহেতু এটা চলে আসলো আপনাকে তো পড়াতেই হলো। এটা পড়াতে গেলে কায়দা করতে হবে আবার, ঠিক আছে? তা আপনারা আপাতত পক্ষে এটা মনে রাখবেন যে নুনের পরে ইয়া আসলে আমরা নুনটাকে ইগনোর করে ইয়ার উপরে তাসদিদ দিয়ে পড়বো, লাই ইয়াংসু। সহজ কথাটা বুঝতে পারছেন? ঠিক আছে জি কি নুন সাকিনের পরে কি আসলে? ইয়া ইয়া আসলে মানে উই শুড ইগনোর দা নুন, ঠিক আছে? আমরা নুন সাকিনকে ইগনোর করব এন্ড বা উই মাস্ট ইগনোর, আমরা অবশ্যই ইগনোর করব নুন সাকিনকে এন্ড আমরা কি দিব? ইয়ার মধ্যে তাসদিদ দিব এবং তখন আমরা কি করে পড়ব? লাই ইয়ানসুরু প্রনাউন্স করে পড়ব। কাহিনীটা বুঝতে পারছেন? জি এখানে এটাও তো বোঝার কোনো বিষয় না, এটা না পারলেও চলবে। এখন আসেন, এখন লান আইসা 5টা সিগার শেষে জবর দেয়। 5টা সিগার একটা সিগা হচ্ছে কি? ওয়াহিদ মুজাক্কারে গায়েব। তাহলে এটা কি হলো? লাইয়াং লাইয়াং সুরা। লাইয়ান এরপরে বলেন তো 2 নাম্বার কাকে জবর দেয় বলেন তো? তাহলে ওয়াহিদ মুন্নাস গায়েব হচ্ছে তানসুরুল্লাহ, ঠিক আছে? তাহলে লান এটার শেষে কি দিবে ভাই? জবর দেবে। জবর দেবে। কি দিবে? এখানেও কি তায়ের উপর তাসদিদ আসবে? না ভাইয়া, আমি তো বলছি ইয়া আসলে, নুন সাকিনের পরে ইয়া আসলে। এখানে কি ইয়া আসছে নাকি তা আসছে? তা আসলে ওই যে লাম তাং শুরু হবে, বুঝতে পারছেন? জি আচ্ছা এরপরে আসেন। তাসদিদ কি ফালনা হবে? হ্যাঁ হ্যাঁ, না তখন না ভাই আমি বলি শোনেন, কথা বলার ক্ষেত্রে এই ইকফা টিকফা এগুলোর কোনো এগুলো ম্যাটার করে না, বুঝতে পারছেন? আপনি লাম তাং সুরা এমনি কে পড়বে? ঠিক আছে, আমি আপনার প্রশ্ন লাইয়াং সুরা লাইয়াং সুরা লাইয়াং সুরা লান্তাং সুরা লান্তাং সুরা লান্তাং সুরা লান্তাং লাইয়াং সুরা না, এমনি এত স্পিডে বললে তো হুজুররা পিড়ায়, আবার কখন গুণা করার সময় কখন, ঠিক আছে? শুধু লাইয়াং ওই যে ওইটার মধ্যে যে মিলায় পড়তে হবে ওইটার জন্য বলছে যে নুনের পরে ইয়া আসলে নুনটাকে ইগনোর করে ইয়ার মধ্যে তাসদিদ দিয়া পড়ে ফেলবেন, বুঝতে পারছেন? জি ওস্তাদ। কোরআন শরীফে আসলে তো ওস্তাদ গুন্নাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। কোরআন পড়ার সময় আসলে তো গুন্না করতে হবে। ওইটা ভিন্ন কথা ভাই, আপনি ওই হ্যাফসখানায় পড়ান, আপনি পারবেন, বাকি ওনারা তো এগুলো পারবে না। আমি ওনাদেরকে এগুলো বলে শুধু শুধু মাথা নষ্ট করাইতে চাই না। শুধু নুন সাকিনের পরে ইয়া আসলে ভাই আপনি নুন সাকিনকে কি দিবেন? ইগনোর করে ইয়ার মধ্যে একটা তাসদিদ দিয়া পরে ওই হিসাবে প্রনাউন্স করবেন লাইয়াং সুরা, বুঝতে পারছেন? জি আচ্ছা, কারণ আপনি যখন নুনের পরে তাসদিদ আসে, নুন সাকিনের পরে তাসদিদ আসলে বা সাকিনওয়ালা অক্ষরের পরে যদি তাসদিদ আসে তাহলে সাকিনওয়ালা অক্ষরটা বাদ পড়ে যায় না? জি হ্যাঁ, ওই ওই অতটুকু তো জানেন, ওই অতটুকু প্লিজ। এখন আসেন, আমরা 2 নাম্বার সিগা বার করলাম কি? লান তাং সুরা, ঠিক আছে? এরপরে 3 নাম্বার লান কাকে মানে জবর দেয়? ওয়াহিদ মুজাক্কার হাজির। ওয়াহিদ মুজাক্কার হাজির। ওয়াহিদ মুজাক্কার হাজির, হাজির। ঠিক আছে? তাহলে এখন এটা কি হবে?
লাং তাংসুর। তাংসুরো জাংসুরা জাংসুরা আচ্ছা, এরপরে লান আর কাকে কাকে জবর দেয়, কয়টা জায়গায় শেষে জবর দেয়? পাঁচটি। ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। আরে 5টি তো দেয়, আমরাও জানি, এখন আর কয়টা আছে বাকি আছে? ওয়াহিদ মুতাকাল্লিম দুইটি। ওয়াহিদ মুতাকাল্লিম জামা দুইটা বাকি আছে। হ্যাঁ, এই হচ্ছে 2টা। 5টার কাম শেষ। 5টার কাম কি শেষ? শেষ। এবার বলেন লান কয়টা সিগা শেষের থেকে নুনের এরাবি ফেলে দেয়? 7টি। 7টা সিগা কি কি? প্রথম সিগা কি? 7টা সিগার প্রথমটা কি? তাসনিয়া তাসনিয়া মুজাক্কার মুজাক্কার গায়েব। মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার একটা হাজির, কম। তাসনিয়া মুয়ান্নাস। চাচা একটা কম। তো আমরা তাসনিয়া চাচা মুজাক্কারে গায়েব। খেপে উঠছে। হ্যাঁ? বুঝি নাই কি? চাচা খেপে উঠছে। না না, আমি খেপি নাই। আপনার কথা বলি না, আপনি যাকে চাচা বলছেন তার কথা বললাম। ও, আমি তো ভাতিজা। মাননীয় বয়োজ্যেষ্ঠ। এই ম্যাম কি রাস্তায় হাঁটতে হাঁটলে হারাই গেল? হুজুর আসছি আবার। আর ম্যাম আমরা কষ্ট আরে রে, ম্যাম ফোনে যখন চার্জ ছিল না স্যার। ম্যাম আপনি হুজুর যখন ফোনে চার্জ। পড়তে পড়তে কোরআন শরীফের অনুবাদ শিখে ফেলবেন, তখন আমরা ম্যামের জীবনী লিখবো যে ম্যাম এত পরিশ্রম করছে, যে ডাক্তারের মানে অটিতে গিয়েও ক্লাস করছেন, রাস্তায় হাঁটতে হাঁটতেও ক্লাস করছেন। ঠিক আছে? আমার তো মনে হচ্ছে না কমপ্লিট করতে পারবো, যে অবস্থা আসলে। না তখন প্রোগ্রাম বানাবো আমরা, সফল যারা কেমন তারা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম পারবেন আপনি। না পারবো কিনা জানি না, আমার তো হচ্ছে আমি খালি এখন ফাঁকি দেওয়ার ইয়ে খুঁজি। আমি তো ফাঁকি দিব ফাঁকি। না ম্যাম, কালকে আমি ফ্রি আছি, কালকে আমি আপনাদের নিজেই কল দিব, টেনশন নিয়েন না। কালকে নূর হোসেন ভাইরাও কল দিব, আপনারাও কল দিব। না কালকে হচ্ছে, হ্যাঁ কালকে হচ্ছে পারবো হয়তো, কালকে একটু কাজ কম আছে, ক্লাস টেস্ট। আচ্ছা, আমাদেরও সিরিয়াল রাখেন ওস্তাদ। কে কে? মুস্তাফা কামাল। আচ্ছা, মুস্তাফা ভাই কি জিজ্ঞাসা করবেন? আপনি মৌসুফ সিফাত নিয়ে যা জিজ্ঞাসা করবেন এখানে করবেন, যাতে করে সবাই উপকৃত হতে পারে। আচ্ছা, তো 4 তাসনিয়ার শেষের থেকে নুন ফেলে দিব, তো তাসনিয়া মুজাক্কারে গায়েব একটা ফেলছি, তো আরেকটা তাসনিয়া মুজাক্কারে গায়েবে যায় আমরা, এই যে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, এটার শেষের থেকেও কি ফেলে দিলাম? নুনকে। নুন ফেলে দিলাম। এরপরে আরেকটা তাসনিয়া কি? মুজাক্কার হাজির। মুজাক্কার হাজির। এটার থেকেও নুন ফেলে দিলাম। ঠিক আছে? তাসনিয়া মুয়ান্নাস হাজির। এটার থেকেও কি ফেলে দিলাম? নুন ফেলে দিলাম। তাহলে আর বাকি আর 4টা ওয়াহিদ জামা মুজাক্কার গায়েব। জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাইলে আমরা জমা মুজাক্কারে গায়েব হচ্ছে ফার্স্টে, এটা শেষের থেকেও নুন ফেলে দেই, ইয়াং সুরুনা। এরপর হচ্ছে কি তাং সুরুনা, জমা মুজাক্কারে হাজির, এটা শেষের থেকেও নুন ফেলে দেই। ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির কোথায়? এটা শেষের থেকেও কি ফেলে দেই? নুন ফেলে দেই। তাহলে কি হলো? আর কোনো কিছু বাকি রইলো? লাম তানসুরু। এখন আর 2টার মধ্যে কোনো পরিবর্তন করে না, একটা হচ্ছে জমা মুয়ান্নাসে হাজির, আর একটা হচ্ছে কি জমা জামা মুয়ান্নাসে মুয়ান্নাস গায়েব। গায়েব। এরা হচ্ছে ঘাটতেরা। ঠিক আছে? এদেরকে কেউ কিছু করতে পারে না। কাজ তারা বুঝতে আছি ওস্তাদ দিতে। হ্যাঁ, এইটা ওই একলা একলা বুঝছি আর কি, যে এটা স্ত্রীবাচক শব্দ, এই জন্য পরিবর্তন হবে না। আয় না এভাবে বললেন না। আপনার আপনার আশেপাশে কি কোনো বউ বাচ্চা নাই? আসলে কেমনে বলে? আমি তো প্রবাসী, বলবো না। হ্যাঁ, আপনি যে বলতেছেন, আপনি এমনও তো হইতে পারে যে আপনার ওস্তাদের পাশে ওস্তাদের থেকে ভালো পারে এমন কেউ বসে রয়েছে। ওইভাবে না বলে আপনি ওই সেই বাংলা সিনেমার বিখ্যাত ডায়লগ যে আপনার ঘরে কি মা বোন নাই। আচ্ছা ঠিক আছে, আমরা বলি। ঠিক আছে, ওইটাও তো পারে যে এমন কেউ আছে যে ভালো পড়া পারে, এগুলার দেখা গেছে ঝামেলা। ওস্তাদ এটা একটু স্ক্রিনশট নিতে হবে, কেমনে দিবেন? এই যে স্ক্রিনশট আমি এই যে এখন দেখা যায়, পুরাটা দেখা যায় না। আপনি 2 লাইন করে দিতে পারেন, তাহলে একটু বড় বড় করে দিলে এক হ্যাঁ স্ক্রিনে হ্যাঁ, ধরে ডিলাইন মনে করে হয়। কেন পারবো না দাদা? অবশ্যই পারবো। আপনি ওস্তাদ ল্যান্ডস্কেপ করে 2 পেজ ডাবল করে দেন, তাহলে অনেক ভালো হবে।
ওস্তাদ আসলে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করতে পারবেন, 10 সেকেন্ড? জি কেন নয়? আচ্ছা আমি একটু স্টারে ল্যান্ডস্কেপে নিয়ে যাই, তারপর কলাম 2 দিব না, একটু শো অফ করি যে জি আমি কাজ জানি। আচ্ছা এখন একটা বক্স করে ফেললেই তো হয়তো কোনো। না আরে ভাই রে ভাই, আরে ভাই রে ভাই, এবার দেখা যায়। ছোট আচ্ছা মানে দাঁড়ান একটু বোল্ড আরেকটু মানে বড় করা যাবে বা বোল্ড? আচ্ছা দাঁড়ান 1 সেকেন্ড, আমি এটার অর্ধেক অর্ধেক করে লাগতাম শুরু, অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। আমি একদম মাঝখানে না ইয়ে করছি না, যার কারণে সমস্যা। ওস্তাদ আপনি আরবি টাইপিং কবে শিখছেন, মানে কিসের পরে শিখছেন? আমি আরবি ছোটকাল থেকেই পারি, আরবি বাংলা ইংরেজি কেউ শিখায় না। মাদ্রাসায় তো আর এগুলো বলে না তো। আমাদের একজন স্যার ছিল, উনি 2 সপ্তাহ আগে ইন্তেকাল করছেন, লিভার ওনার নষ্ট হয়ে গেছে, 2 কিডনি ড্যামেজ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে এই কারণে জিজ্ঞাসা করছিলাম যে কিডনি ড্যামেজ হয়ে কেন, বা আরেকজনের শুনছিলাম। তো উনি বুঝছেন, ওনার নাম ছিল মুয়াবিয়া স্যার, ওনার উনি কম্পিউটার টিচার ছিলেন আমাদের। তা আমি যখন তাইসির পড়ি একদম ছোট জামাত, বুঝতে পারছেন? তা আমি একটু বেশি বাকনা ছিলাম তো ওই ছোটকালের, তখন অ্যান্ড্রয়েড ফোন গ্যালাক্সি গুলো আছে না, জি গ্যালাক্সি না, ওই যে স্যামসাং গ্যালাক্সি যে বাটন ফোন গুলা, বা নোকিয়ার C1 C2 C3, এগুলা মনে আছে? জি জি। হ্যাঁ হ্যাঁ, ওই পিচ্চি মোবাইল গুলো আর কি চালাইতাম। তো স্যারের কাছে রেখে রেখে, তো স্যারের কম্পিউটার তখন, স্যার আমার মাঝে মধ্যে আমার মোবাইল নিয়ে যাইতো, আর আমি স্যারের কম্পিউটার টিপতাম, বুঝতে পারছেন? আপনি পাকনা ছিলেন এটা আলাদা করে আমাদের বলতে হবে না না অবশ্য। মানে কইতাছি যে হয় না যে স্যারের সাথে ভালো খাতি, স্যারের কম্পিউটার টম্পিউটার ধইরা টইরা, বুঝে আসছে? স্যারের ফোন মেবি নষ্ট হয়েছিল বা কি ছিল, স্যার আমারটা ব্যবহার করতো মাঝে মধ্যে। তো দেখা গেছে যে সেই সুবাদে কম্পিউটার ধরার সুযোগ হয়েছে তখন। পরে 2013 সালে তো ল্যাপটপে কিনা দিছে আব্বা গেমস খেলার জন্য, তখন আরেকটু টিপা টিপা এমনি এমনি হয়ে গেছে টাইপিং। আচ্ছা এই লান তানসুরি এটার শেষে যে ইয়াটা আছে এটা কি উচ্চারণ হবে না? হ্যাঁ এটা উচ্চারণ হবে, অবশ্যই হবে, জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া হইলে একালিফ টেনে পড়তে হয়। তানসুরি। আচ্ছা ধরেন, তো এখন এটা সবাই পড়েন, লাইয়াং সুরো লাইয়াং সুরো লাইয়াং সুরু লান্তাং সুরো লান্তাং সুরো, লাইয়াং সুরু না লান্তাং সুরো লান্তাং সুরো লান্তাং সুরু, তারপর হচ্ছে লান্তাং সুরি লান্তাং সুরো লান্তাং সুরু না লান্তাং সুরো নাং সুরো, দেখা যায় এখন? না স্যার, জি যাচ্ছে। ছটা দেখা যায়। অটো বলতে? এটা আবার সেই বুলেট মুখস্থ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি তো বানানোর রুলসটা তো পুরাটাই জানেন তাই না? জি তাইলে এখন কি করবেন? বুলেট। তাইলে কাজে লেগে পড়েন। কি হুকুম জাহাপনা। হ্যাঁ ভাই, সবাই কি বানানোর রুলসটা কিভাবে বানাইছে বা বুঝছেন? এই কাজটা যদি আপনারা একবার করতেন না, যে ওস্তাদ ফেয়ালে মুজারাটা লিখে এই কাজ করে লান, তখন একবারেই আপনাদের বুঝে চলে আসতো।